হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব কিছু ইম্পর্টেন্ট অর্গ্যানিক কনভার্সন, যেইগুলো তোমার বোর্ড রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট। তোমাদের সামনেই বোর্ডের এক্সাম, তো এই কনভার্সনগুলো কম করে করে যেও, আর এই কনসেপ্টগুলো দেখো। কনসেপ্টগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। এই কনভার্সনগুলো তুমি যদি করে নাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পেরে যাবে। এই কনভার্সনগুলো একটু বুঝে নাও, তার সাথে প্র্যাকটিসও করবে, ঠিক আছে? তো যেই কনভার্সনগুলো আমি করাবো এখানে, মন দিয়ে দেখবে এবং তার সাথে নোট ডাউন করবে। তাহলে চলো আজকে ক্লাসটা চালু করা যাক। আর কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন, যেটা তোমার পরীক্ষায় আসতে পারে, কোশ্চেন যদি দেখো ভালোভাবে, কি দিয়েছে, বেনজিন থেকে কি বার করতে দিয়েছে স্যার, অ্যাসিড অ্যানিলাইড। এবার আমাদের না কনভার্সন করতে প্রবলেম হয়। কেন কনভার্সন করতে প্রবলেম হয়? কারণ একটাই রিজন, আমরা না স্ট্রাকচারই ধরতে পারি না। তো অ্যাসিড অ্যানিলাইডের স্ট্রাকচারটা কি হবে, বেনজিনের ওপর যদি আমি NH CO CH3 এইটা ড্র করি, এটা তোমার হচ্ছে অ্যাসিড অ্যানালাইড। আর বেনজিন সবাই জানে, এই যে রিংটা। তার মানে আমাদের কি করতে হবে স্যার, বেনজিন রিং এর মধ্যে কি অ্যাড করতে হবে, এই গ্রুপটা NH CO CH3। এবার ভালোভাবে বোঝো ব্যাপারটা। স্যার NH কে তো আনতে হবে, তো NH মানে কার কথা বলছে? কম করে স্যার প্রথমে তো অ্যানিলিনে যেতে হবে। হ্যাঁ, তার মানে বেনজিন থেকে অ্যানিলিন তো আমরা পারবো। হ্যাঁ, পারাই উচিত। তো বেনজিন থেকে অ্যানিলিন কিভাবে করব? দেখো, বেনজিনে যদি আমি মিক্সচার অফ অ্যাসিড প্রোভাইড করি, মিক্সচার অফ অ্যাসিড মানে স্যার কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4, এই দুটো যখনই দেব, ঠিক আছে, আর হিট করব, কি গ্রুপ আসবে? ইলেকট্রোফাইল কি অ্যাড হয় বাবু বলো? NO2। তাহলে বেনজিনে কি অ্যাড হলো? NO2। এবার NO2 তে কি দিলে তোমার NH2 হবে? ভালোভাবে এখানটা বুঝবে, কনভার্সন মুখস্থ জিনিস না, কনসেপচুয়াল। মন দিয়ে দেখো, মন দিয়ে দেখবে। এখানে স্যার কি আছে, NO2 তে দুটো অক্সিজেন আছে, ওর জায়গায় কি এসছে স্যার, দুটো হাইড্রোজেন এসছে। তার মানে অক্সিজেন বেরিয়ে গেছে, হাইড্রোজেন অ্যাড হয়েছে। তো হাইড্রোজেন অ্যাড হওয়া মানে কি করা, রিডাকশন। তো রিডাকশন করানোর জন্য কি হয়ে যাবে, SnHCl। বুঝলে? তাহলে আমরা কি পেয়ে গেলাম, অ্যানিলিন পেয়ে গেলাম। এবার অ্যানিলিনে যদি আমি অ্যানিলিনে যদি আমি CH3COCl আর পিরিডিন অ্যাড করে দিই, তাহলেই আমরা কি পেয়ে যাবো বাবু বলো? এই যে অ্যাসিড অ্যানিলাইট, অ্যাসিড অ্যানিলাইট, ঠিক আছে? এবার স্যার কিভাবে তৈরি হলো এটা একটু যদি বোঝাতেন খুব ভালো হতো। নিশ্চয়ই বোঝাবো। দেখো, অর্গ্যানিক জিনিসটা খুবই ইজি, ঠিক আছে? তো এখানটায় মন দিয়ে দেখো, অ্যানিলিনের কি আছে স্যার, অ্যানিলিন তো বড় লোক। কেন বড় লোক? লোন পেয়ার আছে, কোথায় গিয়ে অ্যাটাক করবে? গরিব লোকের বাড়িতেই তো যাবে বড় লোক, তাই তো? মানে আম্বানি তো লোককে টাকা দেবে। এখানে আম্বানি কে? নাইট্রোজেন। কাকে গিয়ে অ্যাটাক করবে? কার্বনিল সেন্টারে। কেন স্যার? কারণ কার্বনিলের কার্বন সেন্টারটা গরিব, ইলেকট্রোফিলিক। তাহলে অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেন্সিটি শিফট হলো, যখন পুশ ব্যাক করবে এই Cl কে বার করে দেবে। তার মানে দেখো, NH2 কাকে নিল, COCH3 কে নিল। তাই জন্যে আমরা কি বলতে পারি, যে এখানটায় নাইট্রোজেনের লোন পেয়ার ইউজ হয়েছে, তাই NH2 প্লাস হয়ে যাবে। H প্লাসটা যখনই ছেড়ে দেবে, এইটা আমাদের অ্যাসিটাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? এই মেকানিজম গুলো তুমি যদি জানো, তাহলে এইগুলো বুঝতে খুবই ইজি হবে। নেক্সট হচ্ছে নাইট্রোবেনজিন থেকে প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন। তো নেক্সট যেই জিনিসটা বোঝো, নাইট্রোবেনজিন মানে স্যার NO2, আর প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন এইটা বানাতে হবে। তো 90% স্টুডেন্ট এইটা দেখেই ছেড়ে দেবে প্রশ্ন। কিন্তু এই রিয়াকশনটা খুবই ইজি বানানো। কি করতে হবে স্যার, NO2 তে যদি আমি SnHCl দিই, তাহলে কি হয়ে যাবে স্যার? তাহলে আমার অ্যানিলিন হয়ে যাবে, অ্যানিলিন, ইয়েস। এবার অ্যানিলিনে যদি NaNO2 ডাইলুট HCl দিয়ে দেবো, তো কি হবে? 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে যদি দিয়ে দিই, তাহলে কি হবে? N2Cl হবে। হ্যাঁ কি না? N2Cl হবে। এবার এর সাথে যখনই আমি আমি আগের এটা না একটু মুছে দিই, এই মেকানিজমটা তো তোমার দরকার পড়বে না। আচ্ছা, কনভার্সন আসলে কেউ আর মেকানিজম দেখিও না,
একেবারে ডাইরেক্ট করে দেবে, ঠিক আছে? দেখো, তো এখানটায় আমাদের কি নিতে হবে, এই ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে যখনই আমরা অ্যানিলিনের রিয়াকশন করাবো আমরা কি পেয়ে যাব, বেসিক্যালি ওই প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন। স্যার কিভাবে তৈরি করব, এই দেখো এইখানের এইচ আর এখানে সিএলটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে স্যার, নাইট্রোজেন থাকবে। তাহলে ভালোভাবে দেখো, তাহলে নাইট্রোজেন যদি থাকে তাহলে এই নাইট্রোজেনের সাথে কার বন্ড তৈরি হবে, এই কার্বনের। তাহলে নাইট্রোজেনকে আমি এইভাবে দেখাতে পারি, এন ডাবল বন্ড এন, আর এই বেনজিন রিং এর সাথে বন্ড তৈরি করলো, তাহলে বেনজিন রিংটাকে দেখাবো আর NH2, ঠিক আছে? এটাই তোমার প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এটা কিন্তু পিএইচ 4 to 5 মেনটেন করতে হয়, মানে এটা অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশনটা হবে। আচ্ছা স্যার, এটা একটু খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশন না? হ্যাঁ, এটার নাম হচ্ছে ডায়াজো কাপলিং রিয়াকশন। সবাই একটুখানি এটা লিখে রাখো, এটা কিন্তু ডায়াজো কাপলিং। ডায়াজো কাপলিং কিন্তু এক্সামে দিতে পারে, ডায়াজো কাপলিং রিয়াকশন কিন্তু এক্সামে আসতে পারে। ক্লিয়ার হলো? তাহলে নাইট্রোবেনজিন থেকে প্যারা অ্যামাইনো বেনজিন বোঝা গেল। এবার দেখো, তোমায় প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিনের জায়গায় এটাও দিতে পারে, স্যার কি দিতে পারে, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। তাহলে কি করব, আরে একই তো কনসেপ্ট, খালি আমরা স্যার এই অ্যানিলিনের জায়গায় যদি ফেনল নিয়ে নিই তাহলে পেয়ে যাবো। ইয়েস, রাইট ইউ আর। কিন্তু এখানে বেসিক কন্ডিশনে রিয়াকশনটা হয় 8 থেকে 11, এটা অ্যাসিডিকে হয় আর এটা কিসে হয়, বেসিক কন্ডিশনে রিয়াকশনটা হবে। তখন কি পাবো আমরা, প্যারা পজিশনে কি গ্রুপ পাবো, হাইড্রক্সি, এই যে এটা তোমার পেয়ে যাবে, এটাও তোমার ডাইজো কাপলিং। আচ্ছা স্যার, যেমনি প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিনও আসতে পারে তার মানে এটাও আসতে পারে, হ্যাঁ দুটোই দিতে পারে। তাহলে প্যারা অ্যামাইনোর জায়গায় যদি প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন আসে, আশা করি তোমরা করে আসবে, কারণ আমি তো করিয়েই দিলাম ব্যাপারটা। নেক্সট, এই প্রথম দুটো কনভার্সন কিন্তু এক্সামের রেসপেক্টে ইম্পর্টেন্ট আছে, এরম কনসেপ্ট তোমায় ইউজ করাবেই। নেক্সট হচ্ছে অ্যানিলিন থেকে বেনজিন, এটা খুবই ইজি রিয়াকশন, এটা খুবই ইজি রিয়াকশন, অ্যানিলিন থেকে বেনজিনটা খুবই ইজি, ঠিক আছে? এই অ্যানিলিন নিলাম, অ্যানিলিনে কি করাবো, সেই স্যার ধর্মতলা যেতে হবে, ধর্মতলা যেতে হবে, তাহলে NaNO2 আর HCl দিতে হবে। আরে অনেকে আবার কনফিউজ হয়ে গেছে, ধর্মতলা আবার জিনিসটা কি, ধর্মতলা মানে তুমি মাথায় রাখবে N2Cl, এই N2Cl এ তুমি যদি চলে আসতে পারো সব জায়গায় তুমি যেতে পারবে, বিহার যাব, ইউপি যাব, সব জায়গায় যাব। তাহলে N2Cl এ যদি আমি H3PO2 দিয়ে দিই, ওয়াটার দিয়ে দিই, ধর্মতলা কোথায়, এসপ্ল্যানেড। অনেক জায়গায় অনেকে আবার বলছে ধর্মতলাটা কোথায়, এসপ্ল্যানেড, কলকাতায় এসপ্ল্যানেড আছে নিশ্চয়ই, নাম শুনেছো, ধর্মতলা ওটাকে বলে বাংলায়, ইংলিশে বলে এসপ্ল্যানেড, মেট্রো স্টেশন। তাহলে আমরা অ্যানিলিনে প্রথমে NaNO2 রাইলুট HCl দেবো, তারপরে কি করব, H3PO2 আর ওয়াটার দিলে আমরা বেনজিন পাবো। ক্লিয়ার হয়েছে? এই তিনটে ভালোভাবে দেখে নাও সবাই। তাহলে চলো এবারে 4 নম্বর কনভার্সনটা দেখি কি দিয়েছে, অ্যাসিটাল ডিহাইড থেকে ইথাইলামিন, খুব ইজি। এটা কিন্তু পরীক্ষায় এরম কনসেপ্ট দিতে পারে, ভালোভাবে কিন্তু সবাই দেখে নাও। অ্যাসিটাল ডিহাইডে কি করাবো, অ্যাসিটাল ডিহাইড থেকে কোথায় যেতে হবে, ইথাইলামিন, মানে স্যার এখানটায় অ্যামিনে নিয়ে যেতে হবে, মানে CH3 CH2 NH2 এখানে নিয়ে যেতে হবে। এক সেকেন্ড, এই যে এটাই নিয়ে যেতে হবে, ওপরে লিখলে এই যে CH3 CH2 NH2 উপরে লিখলাম এটা। এবার এখানে ফার্স্ট কাজ কি করতে হবে, বাবু বলো ফার্স্ট কাজ কি করব, এখানে ফার্স্ট কাজ অক্সিডেশন, কোথায় নিয়ে যাব, অ্যালডিহাইড অক্সিডাইজড হলে কোথায় যায়, আরে বলে তো ফেলো, স্যার অ্যাসিডে যাবে, অ্যাসিডে, হ্যাঁ অ্যাসিডে গেল, অ্যাসিডে গেল। তারপর কি করব, PCl5 দেবো বা SOCl2 দিলে দিতেও পারো, ঠিক আছে? তাহলে CH3COCl হয়ে গেল, ঠিক আছে? নেক্সট স্টেপে কি করবে, স্যার অ্যামোনিয়ার হিট করে দেবো, অ্যামোনিয়া আর হিট করে দেবো, তাহলে কি হবে, CH3CONH2, মানে স্যার অ্যামাইড হলো। এবার অ্যামাইড থেকে, ঠিক আছে, এবার অ্যামাইড থেকে আমরা কি করলে সিওটা CH2 কিভাবে হবে, স্যার সিওর জায়গায় CH2 আনবো কি করে, আরে রিডিউসিং এজেন্ট, বাবু রিডিউসিং এজেন্টকে একটু মনে রাখবে, LiLH4, CO কে CH2 তে ওই কনভার্ট করবে,
ঠিক আছে, সিও কে সিএইচ টু কে নিয়ে যাবে এই LiLH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দুটো হাইড্রোজেন দেখাতে হবে। এই যে দুটো হাইড্রোজেন চলে এলো। অক্সিজেনের জায়গায় কে এলো বাবু, বলে ফেলো। দুটো হাইড্রোজেন এসছে, হাইড্রোজেন। নেক্সট, পরীক্ষায় আসতে পারে, এটাকে কি বলে, স্টেপ আপ রিয়াকশন। মিথাইল অ্যামিন থেকে ইথাইল অ্যামিন, মানে কার্বন সংখ্যা কি করবো বাবু বলো, বাড়াবো স্যার, বাড়াবো। তাহলে বাড়িয়ে ফেলো। চলো, তো মিথাইল অ্যামিন থেকে আমাদের নেক্সট কাজ কি হবে, ইথাইল অ্যামিন। তাহলে মিথাইল অ্যামিনের ফর্মুলা কি, CH3NH2। এখানে কি করবো ফার্স্টে, HNO2 দিতে পারো। ঠিক আছে, HNO2 গ্রেটার দেন 5 ডিগ্রি সেলসিয়াস, এটা লিখতেই হবে। তাহলে কি পাবো, CH3OH। ঠিক আছে, এবারে কি দেবো, এবারে তুমি দিতে পারো হচ্ছে PCl5ও দিতে পারো বা SOCl2ও দিতে পারো। আমি নয় এখানে SOCl2 নিলাম, তাহলে CH3Cl হলো। তারপর কি দেবো, তারপর দেবো হচ্ছে KCN, তাহলে CH3CN হয়ে গেল। নেক্সট কি করব, নেক্সট স্যার কার্বন সংখ্যা বাড়াতে চাই, তাহলে LiLH4, CH3CH2NH2। তাহলে এটা স্টেপ আপ বলে, কেন, কারণ কার্বন সংখ্যা আমরা বাড়ালাম। একটা কার্বন থেকে কটা পেলাম বাবু বলো, দুটো পেলাম না। ঠিক আছে, এখানে দুটো, এখানে কটা, একটা। এবার উল্টোটাও তো দিতে পারে স্যার, ইথাইল অ্যামিন থেকে মিথাইল অ্যামিন। হ্যাঁ, ওটাও দেখে নি। চলো, তাহলে CH3CH2NH2 তে কি করব, প্রথমে HNO2 দেব, গ্রেটার দেন 5 ডিগ্রি। কি হবে, অ্যালকোহল তৈরি হবে স্যার, অ্যালকোহল তৈরি হবে। তারপর কি করব স্যার, তারপরে আমরা K2Cr2O7 H+ দেবো। এই যে অ্যালকোহলটা কোথায় যাবে স্যার, অক্সিডাইজিং এজেন্ট দিলে চলে যাবে হচ্ছে অ্যাসিডে, ইয়েস। দেন SOCl2, CH3COCl হলো। তারপর কি করব স্যার, অ্যামোনিয়া হিট, ঠিক বলছো, একদম ঠিক। তাহলে CH3CONH2 হলো। ঠিক আছে, নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে কি করতে হবে, আরে বলে তো দাও, হফম্যান ব্রোমায়ামাইড রিয়াকশন, Br2KOH। তাহলে দেখো CH3NH2 কি করে, অ্যামিড, অ্যামাইডকে কোথায় নিয়ে চলে যায় স্যার, অ্যামাইডকে অ্যামিনে নিয়ে চলে যাবে, হফম্যান ব্রোমায়ামাইড, তাই তো। নেক্সট হচ্ছে মিথাইল ক্লোরাইড থেকে কোথায় নিয়ে যাব স্যার, মিথাইল ক্লোরাইড থেকে আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে অ্যাসিটোনে। তো মিথাইল ক্লোরাইডে কি দেবো, KCN দাও, CH3CN হলো। এবার কি করবে, এরপরে তুমি গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে হাইড্রোলিসিস করে দেবে, পেয়ে যাবে তোমার হচ্ছে অ্যাসিটোন। বুঝতে পেরেছো, তো মিথাইল ক্লোরাইড থেকে অ্যাসিটোনটা একটু দেখে যেও। কি করবে, প্রথমে KCN ফলোড বাই গ্রিগনার রিয়েজেন্ট অ্যান্ড হাইড্রোলিসিস, এটা করলে তুমি পেয়ে যাবে। এবার অনেকে ভাবছে এটা কিভাবে হবে, এটার জন্য মেকানিজম জানতে হবে, ঠিক আছে, আমি আর মেকানিজম দেখাচ্ছি না। নেক্সট, বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন, বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন, সেই স্যার একই তো জিনিস, হ্যাঁ। যে ধরার সে ধরে ফেলবে, যে বোঝার সে বুঝে ফেলবে কিভাবে স্যার, অ্যামোনিয়ার হিট করলেই তো আমরা পেয়ে যাব হচ্ছে CONH2, পারফেক্ট। দেন কি করব, NH2 আনতে হবে, CONH2 থেকে NH2 আনতে হবে। স্যার একটু আগেই করালেন, পারফেক্ট, তুমি কিন্তু খুব মন দিয়ে ক্লাসটা করছো। হফম্যান ব্রোমায়ামাইড দেখে ফেলো সবাই। আচ্ছা, NH2টা এখানে, আহ এইখানটা একটু মুছে ফেলো এইটা, হ্যাঁ, হলো। তাহলে বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন, পরীক্ষায় আসতে পারে বাবু এটা। নেক্সট, টলুইন থেকে বেনজোইক অ্যাসিড, এটা তো স্যার খুবই ইজি। টলুইন থেকে বেনজোইক অ্যাসিড, টলুইন মানে বেনজিনের CH3। আচ্ছা, আমার না রিংটা একটু বেঁকে গেল, সরি ফর মাই মিস্টেক, একটুখানি ঠিকভাবে আঁকি, দাঁড়াও। এই হচ্ছে তোমার টলুইন। টলুইনে কি করলে বেনজোইক অ্যাসিডে যাবে স্যার, ওই যে অক্সিডেশন, KMnO4 OH- আর লাস্টে হাইড্রোলিসিসটা করে দিলে খুব ভালো হয়।
অনেক বইয়ে দেখায়নি, কিন্তু হাইড্রোলিসিস করতে হয়, নাহলে সল্ট ফর্মে রয়ে যায়। কেমেনোফোর নিয়েছি তো, ওই পটাশিয়াম সল্টে রয়ে যাবে জিনিসটা। আচ্ছা, বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড, নেক্সট রিয়াকশন হচ্ছে বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড। তো বেনজোইক অ্যাসিড এটা, এবার বেনজোইক অ্যাসিডে কি করালে বেনজালডিহাইডে যাব, ঠিক আছে? তো বেনজোইক অ্যাসিডকে প্রথমে কি করাবো, রিডাকশন করাবো। রিডাকশন করানোর জন্য কি করতে হবে বলো বাবু? LiAlH4, সব থেকে বেস্ট রিডিউসিং এজেন্ট। তাহলে কি পেয়ে গেলাম বলো? 1 ডিগ্রি অ্যালকোহল। এবার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইডে নিয়ে যেতে চাই, কি রিএজেন্ট ইউজ করব স্যার? মাইল্ড অক্সিডেশন করাতে হবে, তার মানে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। বাকি লিখতে পারো, MnO2 ও লিখতে পারো। ইয়েস অর নো? ইয়েস স্যার। তারপরে দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে অ্যাসিটাল ডিহাইড থেকে প্রোপান টুঅল। অ্যাসিটাল ডিহাইড থেকে কি দিয়েছে বাবু বলো? প্রোপান টুঅল। এটা কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। অ্যাসিটাল ডিহাইড মানে বুঝতে পারছো, এটা তোমার হয়ে যাবে CH3CHO, ঠিক আছে? আর প্রোপান টুঅল মানে 2 ডিগ্রি অ্যালকোহল। তো প্রথমে আমাদের কি করতে হবে, 1 ডিগ্রি অ্যালকোহলে নিয়ে যেতে হবে। তো প্রথমে অক্সিডেশন করলে কোথায় যাবে বলো? CH3COH। মানে তোমার এখানে কি রিএজেন্ট নিতে হবে? অক্সিডাইজিং এজেন্ট। তুমি ওই K2Cr2O7H+ দিয়ে দাও, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর কি করবে? LiAlH4, তাহলে CH3CH2OH পেলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো এটা কি পেলাম আমরা? 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম। এবার 1 ডিগ্রি থেকে কোথায় নিয়ে যেতে হবে? প্রোপান টুঅল। প্রোপান টুঅল কত ডিগ্রি স্যার? 2 ডিগ্রি হয়, ইয়েস। প্রোপান টুঅল কত ডিগ্রি? 2 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। এবার 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কনভার্সন কিন্তু পরীক্ষায় আসতে পারে এই বছরে, তাই জন্যে এটা একটু মন দিয়ে দেখবে সবাই, এটা পরীক্ষায় আসতে পারে। কি করব? সেই আবার তোমার সিইউ দিতে হবে, সিইউ 573 কেলভিন। কোথায় যাবে? অ্যালডিহাইডে যাবে, ঠিক আছে? এবার এই অ্যালডিহাইডে কি দিতে হবে? CH3 MgBr, তাহলে হয়ে যাবে CH3CHO- MgBr। এরম ধরনের একটা মলিকুল তৈরি হবে, আর এই CH3টা এই কার্বনের সাথে বন্ড করেছে, তাহলে এইটা হয়ে গেল। তারপর কি করব? স্যার হয়েই তো গেল, লাস্ট হাইড্রোলিসিস করতে হবে, ঠিক আছে? তাহলে CH3CHOH, আর এই সাইডের নিচে একটা CH3 ছিল, এটা ডান দিকে দেখালাম। দেখো 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেছি আমরা, 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেছি। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট, মিথানল থেকে ইথানল। তো মিথানল থেকে ইথানলটা এবার দেখে নিই, মানে এটাও দেখো স্টেপ আপ রিয়াকশন, সেই মিথানল থেকে ইথানল। তো CH3OH, এখানে কি করব? এখানে আমরা দেব হচ্ছে, ধরে নাও HI দিয়ে দিলাম, তাহলে CH3I হয়ে গেল। আবার কি দিতে হবে? KCN দিতে হবে, তাহলে CH3CN হয়ে গেল। তারপর কি করব? LiAlH4 দিয়ে দেবো, তাহলে CH3CH2NH2 হয়ে যাবে। তারপর কি করব? তারপরে স্যার HNO2 দিয়ে দেবো, বাট গ্রেটার দেন 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পেয়ে যাবো CH3CH2OH। যেমনি স্যার স্টেপ আপ হলো, একটা কার্বন থেকে দুটো কার্বন আনলাম, সেমনি এটাও আসতে পারে না? দুটো থেকে একটা, হ্যাঁ বাবু, ওটাও দিতে পারে। এক সেকেন্ড, একটু স্ট্রাকচারটা বেঁকে গেছে, এটা ঠিক করি। তাহলে CH, হ্যাঁ। এবার নেক্সট কোশ্চেনটা দেখা যাক, ইথানল থেকে মিথানল। ইথানল থেকে মিথানল মানে কি? কমাবো, কার্বন কমিয়ে দেবো, রাইট? তাহলে এখানে কি করব? সেই অক্সিডেশন, পটাশিয়াম ডাইক্রোমেট নিতে হবে, অ্যাসিডিফাইড, মানে তখন আমরা কোথায় যাব? 1 ডিগ্রি অ্যালকোহল, এখানে অ্যাকচুয়ালি চলে যাবে অ্যাসিডে, অ্যাসিডে চলে গেল। তারপর কি করব? তারপরে তুমি
বেস দিয়ে দেবো একটা, তাহলে কি হবে? সল্ট। এটা অ্যাসিড, এটা বেস, কি হবে? সল্ট হবে। এবার সল্টে কি দেবে? সল্টে সোডা লাইম দিয়ে দিলাম। এটা ক্লাস 10-এর কনসেপ্ট। যারা যারা তোমার আইএসসি তে পড়ছো এখন, ক্লাস 12-এ, তারা কিন্তু আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এও পড়েছো দালালের বুকে। এই যে মিথেন পেয়ে গেলাম। এবার মিথেনে কি দেবো? Cl2H নিউ, তাহলে CH3Cl হয়ে গেল। এবার কি করতে হবে? অ্যাকোয়াস KOH দিয়ে দেবো, তাহলে CH3OH হয়ে যাবে। ঠিক আছে? তো এই স্টেপটা একটু বড়, দেখে নিও সবাই। প্রথমে কি করলাম? 1 ডিগ্রি অ্যালকোহল কোথায় গেল? অ্যাসিডে গেল। অ্যাসিডে কি দিলাম? বেস দিলাম, সল্ট হলো। তারপরে সোডা লাইম দিয়ে অ্যালকেন হলো। অ্যালকেনে ক্লোরিনেশন করিয়ে কি হলো? হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনে অ্যাকোয়াস কেএইচ দিলাম, জাস্ট সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে গেল। আচ্ছা, এইটা সবাই ফেনল টু অ্যানিসোল 2026 লিখে রাখো, পরীক্ষায় আসতে পারে। তো এখানটায় ফেনল থেকে অ্যানিসোল বানাতে হবে, তো ফেনলে কি করব? আচ্ছা, অ্যানিসোলের স্ট্রাকচার অনেকেই জানে না, কি হয়? OCH3। আর ফেনলের OH, দেখো ফেনলে কি দেবো? ফেনলে হচ্ছে আমরা NOH দেবো, তাহলে ONA হয়ে গেল। এবার ONA তে কি দেবো? CH3I, তাহলে কি হয়ে যাবে? অ্যানিসোল হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, ইথানল থেকে ইথাইল অ্যাসিটেট। এই ইথানল থেকে ইথাইল অ্যাসিটেট তোমরা নিজেরাই পারবে, এটা ক্লাস বলতে গেলে 10-এর কনসেপ্ট। ইথানল মানে এইটা, ঠিক আছে? ইথানল থেকে ইথাইল অ্যাসিটেট। আচ্ছা, এতে কি দিতে হবে? আচ্ছা, ইথাইল অ্যাসিটেটটা কি? এস্টার। তো অ্যাসিড প্লাস অ্যালকোহল, যদি অ্যাসিড দিই, কনসেন্ট্রেট H2SO4 কি করে দেবে? ওয়াটার রিমুভ করে দেবে। এখান থেকে ওয়াটার যদি রিমুভ হয়ে যায়, ভালোভাবে বোঝো, এই যে যদি ওয়াটারটা বেরিয়ে যায়, তাহলে আমরা কি পেয়ে যাবো? দেখো CH3CO, তার সাথে কার্বন তৈরি হলো, এখানে ওয়াটারটা বেরিয়ে গেল, তার মানে এবার দেখো এই যে কার্বন, এই কার্বনের সাথে কার্বন তৈরি হলো এই অক্সিজেনের, তাহলে OCH2CH3, এটাই তোমার ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে? এটা কি এজেন্ট? ডিহাইড্রেটিং এজেন্ট, ওয়াটার বার করে দিল। নেক্সট, ফেনল থেকে আমরা যেটা পড়বো, ওটা হচ্ছে কি? ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। এবার ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। সবাই স্টার দিয়ে রাখো কোশ্চেনটা। সবাই কি করবে? স্টার দিয়ে রাখবে। তো এখানটায় কটা স্টার স্যার? 3টে না 4টে? আরে 5টা দিয়ে রাখো, 5টা। তো ফেনল থেকে কি করতে হবে? পিক্রিক অ্যাসিড বানাতে হবে। পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার কি হবে? OH, 3টে NO2, একটা নয়, দুটো নয়, কটা স্যার NO2? 3টে NO2। বুঝতে পারলে? তো এইটা স্যার বানাবো কি করে, ওটাই এখন দেখবো। তো ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কিন্তু একটু রেডি করে যেও। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তাহলে আমরা করে নিই, চল। তাহলে প্রথমে স্ট্রাকচারটা একটু মুছি, তারপরে আমরা আবার করছি। কটা NO2 অ্যাড হয়েছিল বাবু? 3টে। তাহলে কটা কনসেন্ট্রেটেড HNO3 নিতে হবে? 3টে। এই তো পাতি হিসাব। তো এখানে ওই মিক্সড অ্যাসিড নিতে হয় 3HNO3 আর H2SO4। ঠিক আছে? হিট করতে হবে, সবই কিন্তু কনসেন্ট্রেটেড, দুটো অ্যাসিডই কনসেন্ট্রেটেড, তাহলে কি পেয়ে যাবো? NO2 পেয়ে যাবো। আচ্ছা, OH কি ডিরেক্টিং? অর্থপ্যারা। তাই জন্য দেখো NO2টা কোথায় কোথায় লাগলো, এখানে কোথায় কোথায় লেগেছে, মন দিয়ে দেখো। এই অর্থ, এই অর্থ, আর এই প্যারা। ক্লিয়ার? আর তার সাথে অ্যাকচুয়ালি ওয়াটার বেরিয়ে যায়, কিন্তু আমরা অত মন দিয়ে এখানে তোমার সাইড প্রোডাক্ট লেখার দরকার নেই, কারণ এটা কনভার্সন। এটা ব্যালেন্সড ইকুয়েশন হলে আমাদের কিন্তু লিখতেই হতো। আচ্ছা, ফেনল থেকে স্যালডিহাইড। ফেনল থেকে কি দিয়েছে? স্যালিস্যালডিহাইড। তো এটা কি রিয়াকশন? প্রাইম আর টাইমের রিয়াকশন। ওই ক্লোরোফর্ম আর কেওইচটা দেবে, আর লাস্টে হাইড্রোলিসিস কথাটা লিখবে।
তাহলে আমরা কি পাবো? স্যালিস্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ অ্যাড হয়ে যাবে অর্থ। আর ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড দিলে কি হবে? ফেনলে আমরা ক্লোরোফর্ম আগেরটায় দিয়েছিলাম, তো এটা দেখে রাখো, এটা ক্লোরোফর্ম দিয়েছি তো, এখানে খালি ক্লোরোফর্মের জায়গায় দেবো হচ্ছে CCl4। ব্যাস, তারপর তুমি KOH দিয়েও করাতে পারো, আর লাস্টে হাইড্রোলিসিস করতে হবে, H+ ওয়াটার, কি পাবো? স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, এটা একটু লিখে নাও, 2026 বলে লিখে রাখো। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড আসতে পারে কিন্তু 2026। ফেনল থেকে কি দিতে পারে? স্যালিসাইলিক অ্যাসিড। তো তুমি রাইমার টাইমের রিয়াকশন দিয়েও করতে পারো, বা আরেকটা রিয়াকশন দিয়েও তুমি করতে পারো। ওটা কি বলো বাবু? কোলবে স্মিথ রিয়াকশন। তো প্রথমে এই ফেনলে কি করবে? ফেনলে প্রথমে NOH দাও, NOH দিলে কি হবে? ONA হলো। এবার ONA তে যদি CO2 দিয়ে দাও, তাহলে তোমার কি হয়ে যাবে? OH CONA। আচ্ছা, এটা না হিট সাইনটা দিতে হবে, 125 থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে হিট করতে হবে, তারপর হাইড্রোলিসিস করে দিলে তোমার পেয়ে যাবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই দুই ভাবেই দেখিয়ে দিলাম, পরীক্ষায় যে কোনো একভাবে লিখলেই পেয়ে যাবে নম্বর। 1 সেকেন্ড, একটুখানি এটা ছোট করি, নাহলে আবার জায়গা হবে না। এখানে কি অ্যাড হবে? COH। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইথানল থেকে আয়োডোফর্ম। তো ইথানল থেকে আয়োডোফর্ম বার করতে, এই দেখো আয়োডোফর্ম বলেই দিয়েছে বানাচ্ছি, তো কি লাগবে? আয়োডিন আর KOH লাগবে। এই তো খুবই ইজি কনভার্সন। তো ইথানলে কি দেবে? আয়োডোফর্ম দিয়ে দেবে, মানে আয়োডোফর্ম বানাতে হবে, তো আয়োডোফর্ম বানানোর জন্য কি লাগবে? আয়োডিন আর NOH বা KOH। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, ইথানল থেকে প্রোপান টু অল। এটা বেসিক্যালি আমার জিপিটি হয়ে গেছে, কারণ একটু আগেই আমরা দেখলাম, দেখো এই যে অ্যাসিটালডিহাইড থেকে প্রোপান টু অল, এই যে ইথানল পেয়েছিলাম, দেখো ইথানল থেকে কি পেলাম? এই যে প্রোপান টু অল পেলাম। তাহলে এইটা কিন্তু লিখবো কি? অলরেডি ডান, অলরেডি ডান। ক্লিয়ার? নেক্সট, বেনজিন সালফোনিক অ্যাসিড আছে, SO3H। এবার এখানে কি দেবো? NOH দেবো, তাহলে কি হবে? ONA হয়ে যাবে। ঠিক আছে, ONA হয়ে যাবে। NOH দিয়ে হিট যদি করি, ONA হয়ে যাবে। তারপরে আমরা যদি ডাইলুট HCl দিয়ে দিই, মানে হাইড্রোলিসিস করি পাতিকতা, বা এইটাও লিখতে পারো H+ ওয়াটার ইনস্টেড অফ ডাইলুট HCl, উই উইল গেট ফেনল অ্যাজ দ্য মেইন প্রোডাক্ট। ঠিক আছে, কি পাবো? ফেনল পাবো। ক্লোরোবেনজিন থেকে তোমার অ্যানিলিন। তো ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন কিভাবে পাবো? ক্লোরোবেনজিনে কি করব? আরে বলো। ক্লোরোবেনজিনে তুমি একটা স্টেপেই করে দিতে পারো, এটা CU2O আর NH3, এটা লিখলেই তুমি পেয়ে যাবে অ্যানিলিন। ঠিক আছে, এটা লিখলেই তুমি অ্যানিলিন পেয়ে যাবে। এটা দিয়েও করতে পারো, বা এই টাউস প্রসেস দিয়েও তুমি করতে পারো। যেমন ক্লোরোবেনজিন থেকে, এটা হচ্ছে তোমার, এটা ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনে কি দেবো? ক্লোরোবেনজিনে আমরা দেব হচ্ছে NaOH, 623 কেলভিন, 300 ATM প্রেসার। এটা 1 নম্বরে, আর 2 নম্বরে হাইড্রোলিসিস যদি করিয়ে দিই, তাহলে ফেনল পেয়ে যাবো। ঠিক আছে, এবার তুমি এই ফেনল থেকে কি করতে পারো? ফেনলে জিঙ্ক ডাস্ট দিতে পারো। ঠিক আছে, আমরা মেন প্রোডাক্ট পেয়ে গেছি, কিন্তু আর একটা রুট দেখিয়ে দিচ্ছি যে তোমার এই ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন কিভাবে পাবে। এখানটা স্টার দিয়ে দেখাচ্ছি, দেখো এই ফেনলকে কি করতে হবে? জিঙ্ক ডাস্ট দিতে হবে, তাহলে কি পেয়ে যাবো? বেনজিন পাবো। বেনজিনে কি করতে হবে? নাইট্রেশন করতে হবে, কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, হিট, কি পাবো? নাইট্রোবেনজিন। এবার নাইট্রোবেনজিনে কি করতে হবে বাবু? বলে ফেলো। স্যার ওই SnHCl বা FeHCl, কি পেয়ে যাবে বলো? অ্যানিলিন, অ্যানিলিন হয়ে গেল। তো এই ছিল আজকের ক্লাস। এই কটা
কনভার্সন তোমরা দেখে যেও কম করে, পরীক্ষার আগে কনসেপ্ট গুলো দেখে যেও। তো কোনো যদি ডাউট থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলো। সবাই সাবধানে যাতায়াত করো, পরীক্ষার সময় তাড়াহুড়ো করে যেও না, একটু টাইম নিয়েও বেরিও। আর সবার ভালো হবে এক্সাম, টেনশন করবে না। তো ঠিক আছে, পড়াশোনা করতে থাকো আর লাইফে আগে এগোতে থাকো।